অন চশমা পরে কেউ হ্যাঁ আবার কি আঁকছো কিছু আঁকছো আচ্ছা আঁকো তো আজকে রাখি সবাইকে জানাই শুভ রাখি তো চলুন এখন বেরিয়েছি মিষ্টি কেনার উদ্দেশ্যে তো আজকে যেহেতু রাখি দেখেছেন মিষ্টির দোকানটা কি সুন্দর সাজিয়েছে আর তার সাথে সেরকম ভিড় আর এইরকম রাখির দোকান কিন্তু আমাদের অলিতে গলিতে চারদিকে বসেছে যার জন্য আমাকে কিন্তু খুব বেশি দূরে রাখি কিনতে যেতে হলো না আর এখানে কিন্তু দেখলাম একটা জিনিস যে খুব সুন্দর রাখি তো এখানে কিন্তু 10 টাকা থেকে 100 টাকার দামি বিভিন্ন রকমের রাখি রয়েছে দামটা আসল নয় তো যাই হোক এখানে রাখি কেনা হয়ে গেছে এবারে আমি যাব মিষ্টির দোকানে যা ভিড় ওখানে মনে হচ্ছে যুদ্ধ করা ছাড়া মিষ্টি পাওয়া অসম্ভব তো দেখেছেন মিষ্টির দোকানে পা দিতেই পারছি না চলুন আর একটু কাজ আছে আরও কিছু কেনাকাটা আছে এখন এখানে ঢোকা যাবে না সেগুলো করে নিই তারপরে মিষ্টি কিনবো তো এখানে চলে আসছে নিকের বন্ধু অমৃত দাদা ওকে রাখি পরে দিয়েছে আর ও ওকে রাখি পরাচ্ছে যেহেতু উৎসবটা মেলবন্ধনের তাহলে একে অপরকে রাখি পরিয়ে সেটাকে আরও বন্ধনটাকে ওরা দৃঢ় করে নিচ্ছে আর এখানে অমৃত দাদার ওকে রাখি পরানো হয়ে গেছে ও আবার অমৃত দাদাকে রাখি পরিয়ে দিচ্ছে আর এইভাবেই রাখি উৎসবের বলতে গেলে সূচনা হলো তো চলুন ও আজকে নিক বললো যে আমি ঠাকুরকে রাখি পরাবো তাই ও আজকে পুজো করছে আর ও করে ও পুজো করে দেয় সন্ধে দিয়ে দেয় এগুলো করতেও একটু ভালোবাসে আর ওকে বললে ও কিন্তু করে তো এইখানে লাইটারটা দিয়ে জ্বালাচ্ছে আমার একটু ভয় লাগছে হাতটা না পড়ায় তো এখানে ওর পুজো করা হয়ে গেছে সন্ধেবেলা দুটো দিদি এসেছিলো ওকে রাখি পরাতে এখানে রাখি পরিয়ে দিয়েছে আর আজ তো দিদির কাছে ওদের নেমন্তন্ন ছিল তাই একদম খাওয়া দাওয়া করে এসে আমাকে দেখাচ্ছে কটা রাখি তার সাথে সবগুলো পড়েছো একটা খুলে দিয়েছো কেন ভালো লাগছে কতগুলো বলে হ্যাপি আচ্ছা আজকে রবিবার সকালে উঠেছি কালকে যেহেতু শনিবার ছিল ভাইরা সবাই আসতে পারেনি আজকে রবিবার তাই ওরা বলেছে আসবো তাই আজকে একটু প্রিপারেশন আছে তো এইবারে রাখিতে তেমন কেউ আসতে পারছে না দাদাও আসতে পারছে না সাথে আমার মাস্তুতো দাদা ভাইরাও সবাই আসতে পারছে না স্যাটারডে পড়েছে বলে তো সানডেতে বলেছে দুই ভাই আসবে তো আজকে সানডে তো তার জন্য অনেক কিছু মানে প্রিপারেশন নিতে হবে কাজ করতে হবে আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আজকে এখন বাজে প্রায় 11:30 তো এরপরে আমি একটু একটু করে কাজগুলো সব করব তারপরে ঘরগুলো পরিষ্কার করা থেকে আরম্ভ করে আজকে অনেকগুলোই কাজ আছে যেহেতু সানডে সাথে শ্যাম্পু করতে হবে তো চলুন সব কিছু করি তো প্রথমে আজকে ওয়াশিং মেশিন চালাতে হবে আজকে যেহেতু সানডে তো অনেকগুলো জামা কাপড় জমে গেছে তো আজকে আগে এটা চালিয়ে দিই তারপরে আস্তে আস্তে সব কাজ করতে শুরু করব চলুন তাহলে আজকে একটা খাবার ব্রেকফাস্ট করি এইগুলো হচ্ছে আমার টাইম সেভিং ব্রেকফাস্ট যেদিন খুব তাড়াহুড়ো থাকে সেদিন এইগুলো করে নিলে আপনার ব্রেকফাস্টটা একটা হেলদিও হয়ে গেল সাথে আপনার টাইমটাও কম লাগলো আর টাইম থাকলে তো অনেক কিছু বানানো যায় এটা আজকে আগেই বলেছি দেরি করে ওঠা হয়েছে প্রচুর কাজ তাই এইটা আজকে আমার ব্রেকফাস্ট তো এখানে কর্নফ্লেক্স আর কলা নিয়ে নিয়েছি সাথে দুধ আর যেহেতু চিনিটা অ্যাভয়েড করছি সেই জন্য মধু ব্যাস এটার সাথে আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটসও মেশাতে পারেন আর সবাই তো জানেন আমার ফেভারিট হচ্ছে কিশমিশ তো আমি এখানে কয়েকটা কিশমিশ নিয়ে নেব ব্যাস এরপরে এটাকে এনজয় করব তো চলুন এরপরে কিন্তু এটা খেয়ে আমার প্রচুর কাজ বুঝলেন তো তো এটা খাওয়ার পর কোমর বেঁধে কাজে লেগে যাব এখন অলরেডি 11:30 পৌনে 12টা বেজে গেছে মানে আজ ভীষণই দেরি হয়ে গেছে আবার বরের ইয়েও আছে মানে এখনই বেরিয়ে যাবে ডিউটিতে 1টার মধ্যে তার জন্য ভাত ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ আপাতত বসানো হয়েছে দেখা যাক যদি টাইম পাওয়া যায় মাংসটা এখনো এসে পৌঁছায়নি যদি চলে আসে তাহলে বানানো হবে না হলে তো পরে রাত্রের দিকে দুপুরের দিকে প্রিপারেশন হবে তো চলুন পরে দেখা হচ্ছে আবার
একটু পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমাদের বাজে 1:10-15, তো সুপ্রতীক খেয়ে বেরিয়ে গেছে, এই যে ছেঁড়া। এবার চলুন ঘর পরিষ্কার করে নিই। এটা কি হয়েছে নি? চশমা পরে কেউ, হ্যাঁ আচ্ছা বন্দুক নিয়ে চশমা পরে কি হচ্ছে এটা? হলো না তো, আর তুমি এদিকে তাকাও, তুমি কি হয়েছো যে একদম চশমা পরে আর বন্দুক নিয়ে বাথটাবে বসতে হবে? বাপ রে, বন্দুক নিয়ে বাথটাবে! কি আইডিয়া দেখি। ওরে বাপ রে, ছি 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 ছি। মানে ভাবুন একবার, বাথটাবে বসেছে চশমা পরে, তার সাথে আবার বন্দুক নিয়ে। মানে আজকাল আর, হ্যাঁ কি বলো বলো, তোমাকে একটা কেন হয়ে গেল? চোখে ঢুকে গেছে? ঠিক আছে দাঁড়াও দিচ্ছি। চলুন, জামা কাপড়গুলো তো কাঁচা হয়ে গেছে, এরপরে শুকুন দিয়ে দেবো। আর আজকে রোদটাও কিন্তু ভালো উঠেছে, আর যেহেতু ওয়াশিং মেশিনে পুরো ড্রাই করে দেয়, বেশিক্ষণ লাগবে না শুকাতে। তো চলুন। আজকে রোদটা কিন্তু ভালো উঠেছে, বলুন অনেক দিন পর। কিন্তু আজ আমাদের এখানে প্রায় 4 দিন হয়ে গেল বৃষ্টি নেই, আর গরমও কিন্তু সেরকম। মানে বৃষ্টি নেই মানে সেটা যে খুব একটা আরামদায়ক সেটা না। বৃষ্টি থাকলে গরমটা থাকছে না, আর বৃষ্টি না থাকলে গরমে একদম অবস্থা শোচনীয় হয়ে যাচ্ছে। তো আমি উইকে 2 দিন মোটামুটি চেষ্টা করি মেশিনটা চালাতে, মানে বাকি দিনগুলোতে হাতেই কেচে নিই যেহেতু বাড়ির কাপড়গুলো থাকে। আর রোববার, সানডে আর ওয়েডনেসডে, বুধবার চেষ্টা করি মানে যে জামা কাপড়গুলো উইকে পড়ছে বা বেশি জমে যাচ্ছে সেগুলো কেচে নেব। আর এই কদিনগুলো যেহেতু খুব বৃষ্টি ছিল, তো মোটামুটি এই কদিন একটু বেশি ওয়াশিং মেশিন ইউজ হয়েছে। সব জামা কাপড় তো আবার ওয়াশিং মেশিনে দেওয়া যায় না, সেই হাতেই কাচতে হয়। তবে এতগুলো দিন একটু অ্যাভয়েড করে গেছিলাম। যাই হোক, আজকে তো ভালো রোদ উঠেছে, আজকে সানডেও আছে। তবে আজকে আর একটু কাজ আছে জানেন তো, একটু যেখানটাতে রাখিটা পরাবো সেখানটা একটু ডেকোরেশন করতে হবে। ভাইরা হয়তো বিকেল মিনার বা সন্ধ্যার দিকে আসবে, সব ভাই তবুও আসছে না, সবাই তো আজকাল কাজ আছে, মানে টাইম বার করা সত্যি খুব মুশকিল। তো যাই হোক, ওরা আসছে প্রায় বিকেল দিকে আসবে, তার জন্য প্রিপারেশন কিছু এখন থেকেই করে রাখবো। একটু দেরি হয়ে গেল, এখন স্নান টান হয়নি, বাথরুমটাও পরিষ্কার করতে হবে। তারপরে আজকে যেহেতু সানডে শ্যাম্পু করতে হবে। তো চলুন আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো চলুন, এখনও যেহেতু চান করতে যাইনি, তো ভাবছি এখন পায়েসের জন্য দুধটা গরম করে নিই। আর যেহেতু সিমাইয়ের পায়েস বানাবো, খুব বেশি টাইম লাগবে না বানাতে। তো রোস্টেড সিমাই আছে, পায়েস জাস্ট দুধটা গরম করে তার মধ্যে গুড় আর কিশমিশ আর কাজু দিয়ে ব্যাস দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এখন থেকে অন্তত এই প্রিপারেশনটা করে রাখি। চলুন। অন আমি তো বলছি এগুলো করতে বলছিলাম, আমি কি করতে দাদু। আর তোমার সাদা টেবিলটা আনো, ওখানে আর একটু ঠেলে দাও। ব্যাস আমার এখানে রাখির ইয়েটা হয়ে গেছে। আবার কি আঁকছো? কিছু আঁকছো? আচ্ছা আঁকো। বাহ বাহ, সুন্দর হয়েছে, সুন্দর হচ্ছে।
এবার শুয়ে পড়ে, বাপরে কি বড় আর্টিস্ট রে, শুয়ে পড়তে হবে। হ্যাঁ শুয়ে পড়ে আঁকতে হবে। বাহ খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে দেখতে। হুম আর কি, আর কিছু না, আর পেছে হয়ে গেছে ছোট। অভি মামাই, ঋষি মামাই, জানি না এখনো কে কে আসবে। মামা এখন নাম লিখো না, নাম লিখো না, নাম লিখো না। সেমাইটা জানেন তো একদম রোস্টেড, বেশি পরিশ্রম করতে হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর আজকে এটা দিয়ে বানাবো। দুধটা প্রায় ফুটে গেছে, এটা হলেই বন্ধ করে রেখে দেবো। এখন কিন্তু গুড়টা বা সেমাই দুটোই মেশানো যাবে না, ঠান্ডা হওয়ার পর সব একসাথে মিক্স করে দেবো। একটুখানি ঠান্ডা না হলে কিন্তু, একবার গুড়টা দিয়ে দিয়েছি পুরো কেটে একদম বিচ্ছিরি হয়ে গেছিলো, জানতাম না। হ্যাঁ বাবা বলো। না ঠিক আছে, এগুলো রেখে দাও। মা তুমি পুজোটা করে দিচ্ছ? আহা সরি 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 মামা, তুমি উফ দেখি কেমন কেটেছে, দেখে 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 দেখি। ঠিক হয়নি, ঠিক হয়নি, এখন ঠিক হয়নি। তো এটাতে আমি দুধটার সাথে এই সেমাইটা আর গুড়টা মিশিয়ে দিয়েছি। এরপর কিশমিশ কাজুগুলো ভেজে এটাতে দিয়ে দিলেই আমাদের পায়েস রেডি হয়ে যাবে। এই দেখুন, তাই এখানে রেডি করে নিয়েছি। আর এই সব বাকি জিনিসগুলো নিকি অ্যাড করেছে। তো এখন সন্ধে হয়ে গেছে, তো ছোট ভাই আসছে, মানে ছোটো মাসির ছোট ছেলে, কিন্তু আরেক ভাইয়ের আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে ওর কাজ পড়ে যেতে ও আসতে পারছে না। শেষ হয়ে গেছে, রয়েছে, ওটা জ্বালাতে পারছে না। এই যে উল্টো দিয়ে করছি গো ছেলে, না হলে হবে না, কোকো দিয়ে হচ্ছে, উল্টো দিয়ে করছে না গ্যাস। ভাবছিস নিচে মানে গ্যাস জমা। অন অন কর, দাঁড়াও, সবুজ সবুজ কোথায় করবে? নীল সবুজ সবুজ না সবুজ নীল সবুজ? অন করেছি আমি, অন করেছি। তো আগেই আমাকে গিফট দিয়ে দিয়েছে, মানে এসার থেকে হড়বড় করছে কখন গিফট দেবো, কখন গিফট দেবো। আগে গিফটগুলো দিয়ে দিয়েছে, মানে গিফট দেওয়া নেওয়া হয়ে। তো চলুন এরপরে একটু আড্ডা মারবো, তারপরে খাওয়া দাওয়া হবে। তো ওরও ফিরতে হবে, একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব। ওইদিকে মা পোলাও মাংসটা রান্না করে নিয়েছে, এখানে বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দিয়েছি। তো চলুন ওরা খাক আর আমরাও গল্প করি। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজ তবে এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবেন, আবার খুব শীঘ্রই দেখা হবে।